আসসালামু আলাইকুম। আমাদের ই-কমার্স ওয়েবসাইটের অ্যাডমিন কন্ট্রোল প্যানেল কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তো আমি মূলত এটা কম্পিউটার মানে ডেস্কটপ ভার্সনে দেখাচ্ছি। আপনারা খুব সহজে এটা ফোন থেকেও করতে পারবেন। হ্যাঁ, ডেস্কটপ ফোন দুইটা থেকেই করা যাবে। তো এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল রেভিনিউ, পেন্ডিং অর্ডার, তারপর টোটাল কাস্টমার সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর নিচে যেইগুলো আমাদের পেন্ডিং অর্ডার আছে, মানে যে অর্ডারগুলো এসেছে সেগুলো আপনি এখানে নিচে দেখতে পাবেন। তো আমরা সর্বপ্রথম ক্যাটাগরিটা দেখাই, ক্যাটাগরিতে যাবেন। তারপর এখানে আমাদের অনেকগুলা ক্যাটাগরি যুক্ত করা আছে। আপনি চাইলে এগুলো আপনি ডিলিট করতে পারেন এবং আপনার ব্যবসার ধরন অনুযায়ী আপনি এখানে নতুন ক্যাটাগরি যুক্ত করবেন। যে কয়টা ক্যাটাগরির আপনি পণ্য বিক্রি করতে চান সব কিছু এখানে যুক্ত করবেন এবং নাম এবং ছবি দিয়ে। আর এখানে ছবি অবশ্যই আপনার 1:1 দিবেন, মানে চারপাশে যেমন স্কোয়ার থাকে সেভাবে আপনি ছবিগুলো দিবেন, তাইলে ওয়েবসাইটে সুন্দর দেখাবে আর কি। তো এবার আমরা পরবর্তী একটি সেটিংয়ে যাই, সেটা সাইট সেটিং। এখানে আসবেন, এখানে এসে আপনার ব্র্যান্ডের নাম দিবেন, লোগো দিবেন, মোবাইল নাম্বার, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সব কিছু ইনফরমেশন দিয়ে আপনি সাবমিট করে দিবেন, তাইলে ওয়েবসাইটে আপনার সব কিছু আপনার নামে হয়ে যাবে। তারপর পরবর্তী সেটিং আমাদের পেমেন্ট সেটিং। হ্যাঁ, পেমেন্ট সেটিংয়ে যাবেন। এখানে গিয়ে আপনার এই যে আমাদের এসএসএল কমার্স যাদের কাছে নাই তারা আপাতত এটা বন্ধ রাখবেন। আপনার যদি এসএসএল কমার্স এপিআই থাকে তাহলে আপনি এটা চালু করতে পারেন। তো এখানে আমাদের বিকাশ, নগদ, ম্যানুয়াল পেমেন্ট গেটও আছে। এখানে আপনার বিকাশ এবং নগদ নাম্বার সেট আপ করে আপনি জাস্ট এখানে সেভ করে নেবেন। তো চলেন এবার আমরা একদম আমাদের ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা প্রোডাক্টস। তো প্রোডাক্টসে গেলাম, এখানে আমরা অনেকগুলো প্রোডাক্টস দেখতে পাচ্ছি যেগুলা ইতিমধ্যে আছে। আপনি চাইলে সবগুলো প্রোডাক্টস ডিলিট করে দিতে পারেন। আপনার যদি প্রয়োজন না হয় আপনি এখান থেকে সবগুলা প্রোডাক্টস ডিলিট করে দিবেন। হ্যাঁ, ডিলিট করে দিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনার ব্যবসার ধরন অনুযায়ী এখানে নতুন প্রোডাক্টস যুক্ত করতে হবে। আপনি যেটাই বিক্রি করতে চান এখানে সেটাই আপনি বিক্রি করতে পারবেন। তো এখানে একটা প্রোডাক্টসের নাম দিবেন। এখানে আপনার যে কোনো ধরনের আপনি প্রোডাক্টসের নাম দিতে পারেন। হ্যাঁ, আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি, যেমন আমি এখানে দিচ্ছি, ধরেন শার্ট দিলাম। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমরা আগেই দেখিয়েছি কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয়। তো আমরা প্রথমে এখানে আমরা ধরেন ক্যাটাগরিটা আমরা যেহেতু এটা আমাদের একটা শার্টের প্রোডাক্টস, তো আমরা প্রথমে এটা আমরা শার্ট সিলেক্ট করব। হ্যাঁ, শার্টটা সিলেক্ট করলাম। তারপর এখানে এসকিউ কোড, এটা স্কিপ করবেন। আর এখানে দেখেন এই যে সাইজ, যেহেতু আমরা শার্ট সেল করতেছি তো আমাদের শার্টের সাইজ হয় কিন্তু এম সাইজ, এল সাইজ, এক্সেল এরকম। হ্যাঁ, তো আপনি যেমন এইভাবে এম দিবেন, কমা দিবেন, স্পেস এল, কমা স্পেস এক্সেল, এরকম আপনার যতগুলো সাইজ আছে আপনি সেগুলো আপডেট করে নেবেন। ধরেন আমি এখানে একটা দেখাচ্ছি, এই যে দেখেন ওইরকম লিখলে এখানে খুব সুন্দরভাবে ওয়েবসাইটে এইভাবে দেখাবে। ওয়েবসাইটে কিন্তু খুব সুন্দরভাবেই দেখাচ্ছে। জাস্ট আপনাকে লেখার সময় যদি আপনার এইরকম করে লেখেন, আপনি ওয়েবসাইটে এটা খুব সুন্দর করেই দেখাবে। আর কালারগুলোও ঠিক একইভাবে আপনি কালার দিবেন, তারপর স্পেস, কালারে একটা একটা করে যুক্ত করবেন, মানে যে কয়টা আপনার আছে সেটাই যুক্ত করবেন। আর আপনার যদি কোনো কিছুই না থাকে আপনি সাইজও দেওয়ার দরকার নাই, কালারও দেওয়ার দরকার নাই। ধরেন আপনি একটা ফোন বিক্রি করতেছেন, ফোনে তো আর সাইজ আর কালার হবে না, তখন আপনার এটা দেওয়ার দরকারই নেই। তারপর প্রাইসটা দিবেন, তারপর ডিসকাউন্ট প্রাইস, আপনি যদি এটা ডিসকাউন্ট দিতে চান তাহলে সেটা ডিসকাউন্ট প্রাইসটা লিখে দিবেন। আর কতগুলো স্টক আছে সেটা লিখবেন এখানে। তারপর এখানে প্রোডাক্টসটার বিস্তারিত তথ্য এখানে লিখে দিবেন, বাংলা ইংরেজি দুইটাই লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আছে প্রোডাক্টসের ছবি। প্রোডাক্টসের ছবি অবশ্যই আপনারা 1:1 মানে স্কোয়ার ছবি দিবেন, যেটা দিলে আপনার আমাদের ওয়েবসাইটে দেখতে সুন্দর দেখাবে। তারপর এখানে প্রোডাক্টস সংরক্ষণ করণে ক্লিক করলে এখানে আমাদের প্রোডাক্টসটা যুক্ত হয়ে যাবে। এখানে আপনি প্রোডাক্টসটা দেখতে পাবেন। ইতিমধ্যে আমরা একটি প্রোডাক্টস তৈরি করে ফেলেছি, আপনি চাইলে এইভাবে সব কয়টা প্রোডাক্টস তৈরি করতে পারেন। তো আমি এখানে ওয়েবসাইটে আরেক কিছু ফিচার দেখাচ্ছি, যেমন ধরেন আমাদের এখানে যে সবার উপরে ছবি আছে হিরো ইমেজগুলা, এই প্রোডাক্টসগুলা এই যে বড় করে সবার উপরে এগুলা কিভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। এবং সেই সাথে নিচে দেখেন, নিচে আমাদের কতগুলা এই যে ফিচার প্রোডাক্টস আছে এইখানে, এইগুলা এখানেও আপনি প্রোডাক্টসগুলো কীভাবে নিয়ে আসবেন সেটা আমি দেখাচ্ছি। মানে এখানে বিশেষ কিছু প্রোডাক্টস যেগুলো আপনি স্পেশালি সবাইকে দেখাতে চান সেগুলাই আপনি এখানে দেখাতে পারবেন। আর বাকিগুলো তো র্যান্ডমলি থাকবেই বিভিন্ন জায়গাতে ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ, বিভিন্ন অফার অনুযায়ী বাকি প্রোডাক্টসগুলো থাকবেই। তো আমরা প্রথমে যে প্রোডাক্টসটা তৈরি করেছি সেখানে আসবো এবং এইখানে দেখতে পাচ্ছেন এডিট বাটন, এডিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি আবার সব কিছু পুনরায় এডিট করতে পারবেন এখানে।
তো এইখানে দেখেন আমাদের দুইটা অপশন আছে। দুইটা অপশন হচ্ছে, একটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্টস হিসেবে দেখান এটা, আর একটা হচ্ছে হিরো কার্ড স্লাইডার দেখান। এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটার কাজকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে হিরো কার্ড স্লাইডার। এখানে যদি আপনি এইটা ক্লিক করেন তাহলে হচ্ছে এই দুইটা ক্লিক করলে একটা হিরো কার্ড আসবে আর একটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্টসে আসবে। তো এখানে আপনি দুই জায়গায় হচ্ছে এইগুলোর জন্য আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেটা হচ্ছে ওইখানে দেখাতে চান সেগুলাই ওইখানে দেখাবেন আর কি। তারপর আপডেট করলে এখানে দেখাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যেগুলো আপনি হিরো কার্ড হিসেবে স্লাইডার হিসেবে দেখাতে চান সেই ছবিগুলো অবশ্যই প্রথম ছবিটা আপনারা অবশ্যই হচ্ছে এটা 16:9 দিবেন, তাহলেই হচ্ছে ওয়েবসাইটে সুন্দর করে দেখাবে। আর যেসব প্রোডাক্টস আমাদের হচ্ছে এখানে ফিচার্ড প্রোডাক্টসে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের ফিচার্ড প্রোডাক্টসে আছে, এইখানে আপনার নামগুলো দেখা যাচ্ছে। তো এইগুলো আপনারা চাইলে এডিট করে আবার হচ্ছে এগুলা সরাইতেও পারবেন, আবার কোনো প্রোডাক্টসকে আপনারা হচ্ছে যুক্তও করতে পারবেন। এখন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অল অর্ডারস। এখানে অল অর্ডারসে এসে আপনি হচ্ছে সবগুলা অর্ডার যেগুলো হচ্ছে আপনার অর্ডার এসেছে আপনি সবগুলো দেখতে পাবেন। পেন্ডিং, তারপর হচ্ছে ডেলিভারি যেগুলো হয়েছে সেগুলা, মানে সব ধরনের আপনি অর্ডার দেখতে পাবেন, ক্যাশ অন ডেলিভারি। হ্যাঁ, তারপর এখানে পাশে অর্ডার নাম্বার আছে, আপনার কে কোনটা অর্ডার করেছে এখানে ছবি সহ দেখা যাবে। আমার এখানে ছবিগুলো আপাতত নাই, কারণ হচ্ছে ডিলিট হয়ে গেছে। আপনার কিন্তু এখানে ছবি সহ দেখা যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডেলিভারি চার্জ কত, হ্যাঁ সব কিছু ইনফরমেশন এখানে আছে। আমরা যদি একটা প্রোডাক্টস দেখাই, যেমন হচ্ছে এটা, তো এখানে দেখুন আমাদের হচ্ছে এই যে একটা হচ্ছে ঢাকার ভিতরে আর একটা হচ্ছে ঢাকার বাইরে। আসলে আমরা এটা ডিফল্ট দিয়ে রাখছি। আপনার যদি চট্টগ্রামে থাকেন তাহলে এখানে ঢাকার পরিবর্তে আপনি চট্টগ্রাম নাম দিতে পারবেন। হ্যাঁ, সিলেট থাকলে সিলেট, সব কিছু আপনি নাম দিতে পারবেন যেখানেই থাকুন না কেন। তো এখানে ডেলিভারি চার্জটা এখানে হচ্ছে আপনার এরিয়াতে আপনি চাইলে কম অথবা আপনার এরিয়ার বাইরে নিলে বেশি, সেটা আপনি সেট আপ করতে পারবেন। তো যেহেতু আমরা হচ্ছে ডেলিভারি চার্জটা আগে নিয়ে নিব, মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আপনার কেউ যদি অর্ডার করে তাইলে হচ্ছে আমরা প্রথমে বিকাশ নগদের মাধ্যমে ডেলিভারি চার্জ আগে নিয়ে নিব, এবং পণ্যের দাম আমরা ডেলিভারি দেওয়ার পরে কাস্টমার পণ্য হাতে পেয়ে তারপর পরিশোধ করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আছে। ক্যাশ অন ডেলিভারি যখন কেউ হচ্ছে আপনার অর্ডার সাবমিট করবে তখন এখানে অবশ্যই বিকাশ ট্রানজ্যাকশন নাম্বার অথবা নগদ ট্রানজ্যাকশন নাম্বার দিবে। সেটা আপনি মিলিয়ে দেখবেন সেই নাম্বার থেকে টাকা এসেছে কিনা। যদি আসে তাহলে সেটা পেন্ডিং করে দিবেন। যেহেতু আমরা ডেলিভারি চার্জ পেয়ে গেছি, এখন আমাদের এখানে স্ট্যাটাস পরিবর্তন করে সেটা করতে হবে প্রসেসিং। হ্যাঁ, প্রসেসিং করতে হবে। যেহেতু আমরা টাকাটা পেয়েছি, আমরা প্রসেসিং করে দিয়েছি। তো এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের পণ্যটা প্যাকেটিংয়ের কাজ শেষ করে তারপর হচ্ছে কুরিয়ারকে ডেলিভারি দেওয়া। তো আমরা প্রথমে হচ্ছে এখানে আমরা প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে প্রথমে প্রিন্ট অপশানে গিয়ে ক্লিক করে নিই, দেখা যাক আমাদের এখানে কী দেখায়। তো এখানে আপনি হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পাবেন, যেমন হচ্ছে এটা ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করেছে এবং মূল পণ্য হাতে পেয়ে হচ্ছে এত টাকা পরিশোধ করবে। তো যেহেতু আমাদের ডেলিভারি চার্জ উনি আগেই বিকাশে নগদে দিয়ে দিয়েছেন, তো আমাদের তো ডেলিভারি চার্জটা বাদ দিতে হবে। আর এখানে কাস্টমারের ইনফরমেশন, তারপর হচ্ছে এখানে পেমেন্ট স্ট্যাটাস, হ্যাঁ এই সব ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন, এবং এগুলো আপনি চাইলে প্রিন্ট করে রাখতে পারবেন, কাগজেও প্রিন্ট করতে পারবেন অথবা আপনি এগুলা সেভ করতেও পারবেন। তো এই বিষয়টা আসলে আপনারা বুঝে গিয়েছেন। আর এখানে যেটা হচ্ছে কোম্পানির নাম দেখা যাচ্ছে সেটাও আপনাদের নামের অনুযায়ী, আপনাদের কোম্পানির নাম অনুযায়ী পরবর্তীতে পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমরা তো ক্যাশ অন ডেলিভারিটা দেখেছি, এবার হচ্ছে ধরেন কেউ বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করেছে সেটা দেখাচ্ছি। ধরেন এটা হচ্ছে বিকাশ নগদ দিয়ে পেমেন্ট করেছে। তো এখানে আপনাদের ট্রানজ্যাকশন নাম্বার লেখা আছে, এটা প্রথমে চেক করবেন যে টাকা আসছে কিনা এই ট্রানজ্যাকশন নাম্বার থেকে। যদি আসে সেটা কমপ্লিট স্ট্যাটাস কমপ্লিট আপডেট করে দিবেন। যেহেতু আপনি টাকা পেয়েছেন সেক্ষেত্রে হচ্ছে এটা প্রথমেই কিন্তু পেন্ডিং ভেরিফিকেশন থাকবে, সেটাকে আপনি স্ট্যাটাস পরিবর্তন করে কমপ্লিট করে দিবেন, যেহেতু টাকা পেয়েছেন সেই জন্য আর কি। আর টাকা না পেলে তো আপনার করার দরকার নাই। এবং সেই সাথে আমাদের ডান পাশে যে আরেকটা স্ট্যাটাস পরিবর্তন করার জন্য অপশন আছে, সেখানে আপনি হচ্ছে এগুলা প্রসেসিং, তারপর হচ্ছে শিফট, এগুলা পরিবর্তন করে দিবেন। আপনার প্রোডাক্টসের পজিশন অনুযায়ী আপনি এগুলো সবসময় আপডেট করবেন। তো এখানে আপনি হচ্ছে প্রোডাক্টসের বিস্তারিত তথ্য দেখতে পাবেন, তারপর হচ্ছে এখানে স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন। হ্যাঁ, কোন প্রোডাক্টসটা কোন পর্যায়ে আছে এখানে আপনি সব কিছু ইনফরমেশন দেখতে পাবেন। আমরা যদি হচ্ছে এখানে প্রিন্টারে ক্লিক করি তাহলে যেইটা হচ্ছে আমাদের বিকাশ নগদে পেমেন্ট করেছে, তো প্রিন্টারে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা কেমন দেখায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমাদের এই অর্ডারটা কিন্তু বিকাশ নগদে পেমেন্ট হয়ে গেছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে কোনো পরিশোধ করতে হবে না, কারণ এখানে স্ট্যাটাস পেইড আছে, মানে বিকাশ নগদে অলরেডি পেড হয়ে গেছে। তাহলে আমাদেরকে কোনো রকম কাস্টমারের কাছ থেকে টাকা সংগ্রহ করতে হবে না। তো বাকি সব কিছু আগের মতোই আছে। আশা করি এখন হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের অর্ডার আসলে সেটা ম্যানেজ করবেন, তো সেটা বুঝতে পেরেছেন। তো খুবই সহজ। আপনারা হচ্ছে প্রথমে কয়েকটা নিজে অর্ডার দেন, নিজের অর্ডার নিজে দিবেন ওয়েবসাইট থেকে। সেগুলো হচ্ছে আপনারা প্রসেসিং বা এইগুলা হচ্ছে কীভাবে আপনারা ডেলিভারিটা সম্পন্ন করবেন সেটা আগে প্র্যাকটিস করবেন। নিজের অর্ডার নিজে তৈরি করে আপনি এইগুলা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে সব কিছু একদম ক্লিয়ার বুঝতে পারবেন। তারপর এখানে আমাদের উপরে অনেকগুলা হচ্ছে চার্জ এবং ফিল্টার করার অপশন আছে। আপনি যে কোনো প্রোডাক্টসের আইডি দিয়ে এখানে আপনি চার্জ করতে পারবেন, ওই প্রোডাক্টসটা কোথায় আছে, কী অবস্থানে আছে সেটা দেখতে পারবেন। তো এই যে 74 নাম্বার, এটা হচ্ছে আমরা চার্জ করেছি, এটা এখানে আছে। তো এখানে আপনি হচ্ছে অর্ডার স্ট্যাটাস পেন্ডিং অনুযায়ী হচ্ছে আপনি সেট করতে পারবেন। হ্যাঁ, কমপ্লিট যেগুলো হয়েছে সেগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে পেমেন্ট মেথড হিসেবে আপনি চেক করতে পারবেন। মানে সব ধরনের এখানে ফিল্টারিং করার সুযোগ আছে। আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। তো এই ফিল্টার অপশনটা আপনারা ব্যবহার করবেন, তাহলে সব কিছু সহজেই খুঁজে পাবেন। আমি আরও কিছু আপনাকে গুরুত্বপূর্ণ সেটিং দেখাই। সেগুলো হচ্ছে এইখানে ধরেন হচ্ছে স্টেট পাস কুরিয়ার, এইটা হচ্ছে যাদের কাছে স্টেট ফাস্টের কুরিয়ার অ্যাপিআই আছে তারা এখানে সরাসরি অ্যাপিআই কি বসিয়ে আপনি সরাসরি হচ্ছে এখান থেকে কুরিয়ারে এটা সেন্ড করে দিতে পারবেন। তো এইখানে আপনার সেন্ড বাটনে ক্লিক করলে সরাসরি অটোমেটিক আপনার স্টেট ফাস্ট কুরিয়ারে চলে যাবে আর কি। তো অবশ্যই আপনার স্টেট ফাস্টের কুরিয়ার অ্যাপিআইগুলো থাকতে হবে। আর তারপর হচ্ছে এখানে ফেসবুক পিক্সেল সেটআপ, যারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করবেন তারা হচ্ছে এখানে ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারেন। আপনার হচ্ছে এই মেটা ইভেন্ট ম্যানেজার থেকে আপনার হচ্ছে 16 ডিজিট অ্যাপিআই কিটা এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। তো এখানে আসলে অনেকেই জানেন না এগুলা কীভাবে সেটআপ করতে হয়, এগুলোর জন্য অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নেবেন। আর এই পেজে যেখানে হচ্ছে কাস্টমার পেজ, সেখানে আপনার কতজন কাস্টমার আছে, কোন কাস্টমার কতগুলো অর্ডার করেছে, তারপর কতগুলো ক্যান্সেল এবং কতগুলো ডেলিভারি সম্পূর্ণ হয়েছে, সব কিছু এখানে দেখতে পাবেন। তো আসলে এগুলা হচ্ছে মোবাইল নাম্বারের ভিত্তিতে হচ্ছে কাস্টমারকে শনাক্ত করা হয়। তো এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে রিভিউ সেটিং। তো রিভিউ আসলে একটা ওয়েবসাইটের অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে রিভিউ। তো রিভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এখানে আমরা এমন একটা সুযোগ রেখেছি যেন আপনি নিজের রিভিউ নিজে দিতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু সবচেয়ে একটা প্লাস পয়েন্ট। ধরেন এখানে হচ্ছে আমাদের রিভিউ এখন 0 দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের কোনো রিভিউ নাই। আপনি নিজের রিভিউ নিজে দিতে পারবেন এবং কাস্টমার মনে করবে যে এটা কোনো অন্য কাস্টমারে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার ব্যবসার জন্য বিরাট একটা প্লাস পয়েন্ট। আপনি আপনার ইচ্ছে মতো নাম, তারপর হচ্ছে রেটিং, হ্যাঁ মেসেজ, তারপর হচ্ছে প্রোডাক্টসের ছবি, সব কিছুই আপনি দিতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট। তো আমি দেখাচ্ছি, ধরেন আপনাদের একটা প্রোডাক্টস 49 নম্বর প্রোডাক্টস আইডি, এই প্রোডাক্টসটা আমরা রিভিউ দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে একটা কাস্টমারের নাম লিখে দিলাম, শেখ কাউসার। তারপর হচ্ছে আমরা কত রেটিং দিব সেটা। তো যেমন হচ্ছে এখানে আমি 4 স্টার সিলেক্ট করলাম। আর এখানে আপনি রিভিউ ডেট পর্যন্ত আপনি সিলেক্ট করে দিতে পারবেন, মানে এতটা সুবিধাজনক একটা বিষয়। তারপর হচ্ছে এখানে মেসেজগুলো আপনারা এখানে লিখবেন যে রিভিউর জন্য। এটা আরেকজনের কাস্টমারের নাম হবে কিন্তু কাজ হবে আপনার। আর এখানে একটা ছবি দিবেন। মনে করেন এখানে অনেক কাস্টমার আছে না যারা হচ্ছে পণ্য হাতে পেয়ে ছবি দেয়, এরকম একটা ছবি দিবেন যেন আপনি পণ্যটা হাতে পাইছেন, এরকম ছবি তুলে দিবেন যেন সত্যিকার রিয়াল রিভিউ মনে হয়। তারপর এখানে সাবমিট করে দিবেন। তাইলে একজন কাস্টমার এসে দেখতে পাবে যে আরেকজনের নাম দেখবে এবং হচ্ছে একটা সত্যিকারের ছবি দেখবে যেন কাস্টমার পণ্যটা হাতে ডেলিভারি পাইছে, এরকম ছবি। তাইলে সে একদম আপনার পণ্যটি বিশ্বাস করতে বাধ্য, মানে সে বুঝবে যে আপনার পণ্যটা ভালো। তো বুঝতেই পারতেছেন এটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট, আপনি নিজের রিভিউ নিজে দিতে পারতেছেন। আর এখানে আপনি একটা প্রোডাক্টসের আইডি অনুযায়ী, যে প্রোডাক্টসটার আইডি আপনি হচ্ছে এই প্রোডাক্টসের আইডি অনুযায়ী আপনি হচ্ছে জাস্ট যতগুলো ইচ্ছা ওই প্রোডাক্টসে আপনি ততগুলো রিভিউ দিতে পারবেন। জাস্ট আপনি হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোডাক্টস আইডিটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে ওইখানে রিভিউ টেবিলে গিয়ে হচ্ছে আপনি রিভিউটা বসিয়ে দিবেন। আর এখনও হচ্ছে আমাদের রিভিউগুলো আপনি দেখতে পাচ্ছেন না, কারণ হচ্ছে এটা আসবে 5 মিনিট পরে। আমরা এখানে ক্যাশ সিস্টেম করে রাখছি, যার কারণে হচ্ছে আসছে না।
এখানে আরেকটা প্রোডাক্টস দেখতে পাচ্ছেন, যেমন আমি 50 নম্বর প্রোডাক্টস, এগুলা প্রোডাক্ট সাইডে আপনি কোথায় পাবেন সেটা আমি আবারও বলছি। এগুলো হচ্ছে যখন আপনি একজন কাস্টমার সাইডে যেতে হবে, এটা তো আমাদের কন্ট্রোল প্যানেল না, আপনি হচ্ছে কাস্টমার সাইডে গিয়ে ওই প্রোডাক্টসে ক্লিক করলে আপনি উপরে দেখবেন যে প্রোডাক্ট সাইডে একদম উপরে যেখানে আমাদের লিঙ্ক থাকে সেই লিঙ্কের ভিতরে আপনি প্রোডাক্ট সাইডে দেখতে পাবেন। সেখান থেকে নাম্বারটা কপি করে এখানে চার্জ বক্সে দিলেই হয়ে যাবে। আপনি প্রত্যেকটা প্রোডাক্টসে এভাবে রিভিউ সেট আপ করবেন প্রোডাক্ট সাইডে দিয়ে আর কি। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই, আমি আপনাকে সবসময় সহযোগিতা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি ভিডিওটা সম্পূর্ণ হয়তো সঠিকভাবে বুঝিয়ে বলতে পারিনি, অনেক তাড়াহুড়ার মধ্যে আসলে ভিডিওটা বানাচ্ছি। আর আমি দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো প্রফেশনাল ভিডিও এডিটর না, তো একদম নর্মাল একটা ভিডিও বানাচ্ছি। তো কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাকে সহযোগিতা করব। তো ধন্যবাদ, ভালো থাকবেন, যে কোনো প্রয়োজন হলে যোগাযোগ করবেন।